হেই গেস, ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ। আজকে আপনাদের সামনে আমি মাছ রেসিপি করে দেখাবো। রুই মাছ ভালো করে রুই মাছ মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, লবণ দিয়ে মাখিয়ে এখন এই যে তেলে ভেজে নিব। আর এটা সুন্দর করে ভেজে নিতে হবে যেন কাঁচা না থাকে, গন্ধ না থাকে। এপাশ ওপাশ করে এটাকে সুন্দর করে ভেজে নিতে হবে। আজকে রুই মাছটা কিন্তু একদমই টাটকা মাছ, রেসিপিটাও ভালো হবে, সুন্দর হবে, খেতেও টেস্ট হবে। আর এই যে বাটা ঘষা করে নিলাম, এখন এই যে সুন্দর মতো ফ্রাই করে এখন মশলাগুলো অ্যাড করে রাখলাম। এখন ভাজি হয়ে গেছে, মাছগুলো উঠিয়ে এখন তেলে দিয়ে দিব। তাই পেঁয়াজ কাঁচামরিচ ভালো করে তেলে ভেজে নিচ্ছি। এখন সব মশলা যেগুলো অ্যাড করে রাখা আছে ওইগুলো অ্যাড করে দিব। এই যে মশলাগুলো অ্যাড করে দিলাম, এখন ভালো করে নেড়ে চেড়ে এটাকে সুন্দর মতো কষিয়ে তারপরে মাছ দিতে হবে। এটা কিন্তু কষানোর মধ্যেই টেস্ট, কারণ সব রকম মশলাগুলো যখন পোড়া পোড়া ভাব হবে তখন কিন্তু মাছগুলা দিতে হবে। আর মাছগুলা অর্ধেক ভেজে নিতে হবে, একদম ফুল কড়াভাবে ভাজতে হবে না। এই যে মাছগুলা ভেজে রাখছি, এখন মাছগুলো আস্তে আস্তে একটা একটা করে দিয়ে দিব। আর এখন আমার মশলাগুলাও কিন্তু সুন্দর করে কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন এই যে একটা একটা করে মাছ দিয়ে দিচ্ছি। আর মাছগুলা দেখেন কালারটা কত সুন্দর আসছে, তরকারির কালারটাও সুন্দর হবে। এই যে দেখতেই পাচ্ছেন একটা একটা করে সবগুলা মাছ দিয়ে দিলাম। এখন এটাকে এপাশ ওপাশ করে উল্টিয়ে নিয়ে এটাকে সুন্দর করে নেড়ে চেড়ে এটার সঙ্গে মশলা মিশাইতে হবে। মিশানো হয়ে গেলে এখানে পানি দিয়ে সুন্দর করে হালকা করে আবার কষাইতে হবে। তারপরে এখন বেশি করে পানি দিয়ে ঝোল দিতে হবে। আর এই যে আমার রেসিপিটা কিন্তু আর কিছুক্ষণ পরেই হয়ে যাবে, আমি ঝোল দিয়ে দিয়েছি। আর এই যে ঢাকনাটা উঠিয়ে দেখালাম কত সুন্দরভাবে আমার রেসিপিটা হওয়ার মধ্যেই প্রায়। দেখতেই পাচ্ছেন তরকারির কালারটা কিন্তু অনেক সুন্দর আসছে। আর এই যে আমার রেসিপি হয়ে গেছে। এখন আমি এটাকে সুন্দর করে নেড়ে চেড়ে আর কিছু টাইম এটাকে রান্না করে এখন আমি বাটিতে ঢেলে ফেলবো। এই যে আমার রেসিপি কিন্তু আমি বাটিতে ঢেলে ফেলছি। সবাই জানাবেন আমার রেসিপিটা কেমন হয়েছে। এই জানি এটা সবাই রান্না করতে পারে, কিন্তু আমি আমার মতো করে রান্না করে ভিডিও আপলোড করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার ভিডিও বেশি বেশি করে লাইক শেয়ার কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।